সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে, কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটা মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ আমার অনেকটাই বাড়ে। তো এই আশা রেখেই আজকে মকর সংক্রান্তির দিনে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির ব্লগ। আগের ব্লগটা যারা দেখেছো তারা তো অবশ্যই জানো। এখানে দেখো ঠাকুরের জন্য আমি কয়েকটা মালপোয়া পিঠা ভেজে নিচ্ছি। ঘুম থেকে উঠেই সকাল সকাল যথারীতি স্নান ধান শেষ হয়ে গেছে। খুব সকাল স্নান করতে হয়েছে যেহেতু ঠাকুরকে পিঠা বানিয়ে দিতে হবে তার জন্য। আর এখানে দেখো এবার পিঠাটা তুলে উল্টিয়ে পাল্টিয়ে এবার তুলে নেব। আর গোপালদের স্নানের পর এবার বসিয়ে রেখে এসেছি এই পিঠাটা রেডি করে, তারপর ওদেরকে ভোগ দেব। আর এগুলা দেখবে গ্রামে খুব সুন্দরভাবে পালন করা হয়। এই যে দোল পূর্ণিমা বলো, তারপর পৌষ সংক্রান্তি বলো। আর এখানে আমি গোপালদেরকে ভোগও দিয়ে দিয়েছি। সব রকমের ফল প্রসাদ তো আছেই, তার সাথে পিঠাটাও অবশ্যই আছে। দেখো এখানে এবার সবগুলা পরিষ্কার করে ফলগুলো আগে ধুয়ে নিয়ে এসেছি, তারপর চারখানা থালা রেডি করে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে দেবে দুখানা, আর দুখানা দোকানে দুইটা, মানে বাড়িতে দুইটা থালা দেব আর দুইটা দোকানের জন্য দুইটা, মানে এভাবে করে চারখানা আমাদের প্রত্যেক বছর রেডি করতে হয়। আর আমার এই রেডিগুলো রেডি করতে খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ ওয়েদার এতটা খারাপ, কি বলবো, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। আর এগুলো আমার এতটা ভালো লাগে রেডি করতে, বিয়ের আগেও রেডি করতাম, এখন বিয়ের পরে এসে এখনও রেডি করি, খুব ভালো লাগে। এটা আমি ম্যাক্সিমাম টাইম রেডি করি, ভালো লাগে আমার করতে এগুলো। আর এখানে এবার ওই যে ঝুড়িতে সেগুলো মুছে মুছে রেখে দেব, সেগুলো দেবে ঘর থেকে। কিছু তো ওরা নিজেরা লুট দেবে আর কিছুটা আমাদের ঘর থেকে দেবে আর কি, এই তো। আর মিঠির পাপা দেখো অনেকগুলা বিস্কিট চকলেট এগুলো নিয়ে এসেছে, তো সেগুলাও চিড়ে এখানে রাখলো। তো বলছে দেখো কি সুন্দর লাগছে একদম। আর থালাগুলো না এতটা কালারফুল লাগছিল, গ্রিন, অরেঞ্জ, হোয়াইট, খুব সুন্দর লাগছিল। তো এখানে রেডি করছিলাম আর মা এখানে এসে দাঁড়িয়ে দেখছিল ঠিকঠাক আছে কি না, যেহেতু বড়োদেরকে দেখাতে হয় যে দেখো ঠিক আছে নাকি। সব কিছু তো আমার মন মর্জি মতো করলে হয় না, তাই না? আর এখানে হচ্ছে আমাদের বাজারের মেইন মন্দির, এখানে হয় আমাদের দুর্গাপূজা উৎসব, সব কিছু এখানেই হয়। আর এখান থেকেই লুটটা নেওয়া হয়, মানে হরিলুট নাম সংকীর্তনটা নেওয়া হয়। তার জন্য এখানে দেখো এবার সবাই এসে এখানে লুটের জন্য গান বাজনা শুরু করে দিল। এবার প্রত্যেকে বাড়ি বাড়ি থেকে যাবে। ছোটোবেলা আমি মার হাত ধরে ধরে যেতাম, আমার খুব ভালো লাগতো লুট ধরতে, যদিও বা আমি পেতাম না। মা গান গাইতো আর আমি সাইডে দাঁড়িয়ে থাকতাম। আর এই দেখো অনেকগুলা বিস্কিট এবার এই যে ঝুড়িতে নিয়ে নেব, সবগুলো একসাথে রেখে দেব। আর এখানে হঠাৎ করে একটু রোদের এক পশলা রোদ দেখে মিঠি আর আমি এখানে এসে দাঁড়ালাম, রোদটা বেশ ভালো লাগছিল। এবার মেয়েটার চুলটা বেঁধে দেবো, এই তো। তারপর লুটের জন্য অপেক্ষা করব কখন আসবে। আগে খাওয়া দাওয়াটা সবাই সেরে নেব, না হলে যখন আবার হরিনাম সংকীর্তন আসবে তখন আবার হয়ে যাবে আরেক সমস্যা খাওয়া দাওয়া করতে। তো এখানে দেখো খিচুড়ি মা বানিয়ে দিয়েছিল খিচুড়ি, আর তার সাথে তো নিরামিষ তরকারি অনেক কিছু ছিল। আর এই যে এইগুলো ঘরে এনে রাখলাম। এখন খাওয়া দাওয়া শেষের পরে দেখো এবার বাজে 3:45, এখনও লুট আসার নাম নেই। আর মা আর আমি এখানে বসে বসে প্রত্যেকটা বড় বড় কদমাগুলাকে একদম পলিথিনের প্যাকেট করে দিয়েছি, যাতে করে এগুলা লুট দিলে ভেঙে না যায়। আর এখানে দেখো আমাদের দুলবেদির সামনে দিয়েও দিলাম, আর যথারীতি ওরা আবার ঘরে রেখেছে, ঘর থেকেও দেবে। তো এই যে দেখো কত মানুষ আসছে, গান করবে, তারপর তো অবশ্যই লুট দেবে, সব কিছু মিলেমিশে খুব ভালো লাগে জানো তো। আমার এইসব দেখতে আছে না, খুব ভালো লাগে, যেগুলো একদম শহরে পাওয়া যায় না, সেটা তো বললামই তোমাদেরকে। আর এইগুলা ভালো লাগে গ্রামেই যত এইসবের সৌন্দর্য, তাই না?
তো অনেক ছেলে বাচ্চারা এসেছে, দেখো ওরাও লুট ধরবে আর অনেক লোক আসে, খুব ভালো লাগে, খুব মজা লাগে। আমাদের বাড়িতেও আগে অনেক লুট আসতো, কিন্তু এবছর আর কেউ সেরকম ধরেনি লুট। আমার মানে সবাই একটু পেছন পেছন ছিল, না হলে আবার কখন মাথা টাথায় পড়বে, একটা কেলেঙ্কারি কারবার হয়ে যাবে, তাই না? তো তোমাদের কার কার এদিকে এরকমভাবে লুট আসে, হরিনাম সংকীর্তন আসে, সেটা বলবে, জানাবে। তোমাদের এইসব কমেন্ট দেখতেও ভালো লাগে। তো এই যে ওরা কীর্তন করছে, এবার কীর্তনের পর এই দেখো লুট দিচ্ছে, খুব ভালো লাগে না? এই দেখো প্রত্যেকেই দেখো না কীভাবে দিচ্ছে। এটাই তো আনন্দ আসলে। বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন এগুলোর আনন্দ আর থাকবে না। আর মেয়ে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণটা দেখছিল, বলছিলাম বাবা সরে যা, না হলে ধাক্কাধাক্কি করে তোর উপর পড়ে যাবে। তো আবার সরে গেছিল, না হলে ব্যথা ট্যাথা পেতে পারে, তার জন্য। আর এখানে দেখো খুব মজা লাগে, কী বলবো। এই দেখো এবার চকলেট দেবে, তো দেখো কি সুন্দর লাগছিল না দেখতে? আমাদের এখানে এভাবে হয়, কার কার এখানে তোমাদের এদিকে হয় সেটা অবশ্যই জানাবে। আর এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব বাটনটা এখনও প্রেস করোনি, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রিপশন বাটনটা প্রেস করে দিও, আর সাথে একটা বেল আইকনটাতেও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওটা সিন করতে পারবে। এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর দেখাচ্ছি তোমাদেরকে আমাদের বাড়িতে যে লুট ধরলো, এই দেখো এগুলো সবগুলো আমাদের বাড়িতে ধরেছে। এই তো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করো, এই আশা রেখে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন আরেকটা ফ্রেশ ব্লগে।